হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিন্স খান রিভিউ। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটি পিঠা। আর এই পিঠা খুব সহজেই বানানো যায়। অনেকে আছে ভয় পায় পিঠা বানাতে, অনেক ঝামেলা তাই। তো এই পিঠা বানাতে কোনো ঝামেলা নাই, যে কেউ ইচ্ছা করলেই বানাতে পারবে। তো চলুন কিভাবে আমি পিঠাটা বানিয়েছি সেভাবে আপনাদেরকে দেখাই দিই। তো আপনারাও অল্প সময়ে ঘরে বসে বানিয়ে খেতে পারবেন। ছোট বড় সবার খুব পছন্দের এই পিঠাগুলো। তো আমি এখানে কড়াইতে 1 কাপ পরিমাণ পানি নিয়েছি, আর 1.5 কাপ পরিমাণ আমি আটা দিয়ে দিচ্ছি। আটা বা চালের গুঁড়া, ময়দা সব কিছু দিয়ে বানানো যাবে এই পিঠা। তো এখন আমি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। আমি এখানে, আপনারা এটা দুধ মনে করেন না, কারণ এটা হচ্ছে অন্য পিঠা বানানো হয়েছিল, সেই কড়াইতেই জাস্ট পানি দিয়ে দিয়েছি, এই কারণে সাদা দেখা যাচ্ছিল। তো আটাটা ভালো করে আমি মেখে নিয়েছি ঠান্ডা করে। এখন এখানে একটা নারকেল কোড়া, আর হচ্ছে 1 কাপ পরিমাণ চিনি, আর একটু লবণ, আর হাফ চামচের মতো গরম মশলা গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এই পিঠাটা মূলত মিষ্টি পিঠা হবে। তো আটা ডো করে এখন আমি বেলে নিচ্ছি রুটি। তো রুটিটাকে ভালো করে বেলে নিব। বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই দেখুন দেখিয়ে দিচ্ছি কেমন পুরুত্ব থাকবে। একেবারে পাতলাও হবে না, একেবারে মোটাও হবে না। তো মিডিয়াম সাইজের করে আমি বেলে নিয়েছি। তো এখন এই ছাঁচ দিয়ে পিঠাটা তৈরি করব। তো রুটিটার নিচে ছাঁচটাকে বসিয়ে দিব। এখন যে নারকেল চিনি মিক্সড করে রেখেছিলাম, ওখানে 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। জাস্ট জায়গা যেহেতু অল্প, সেহেতু অল্প করেই দিয়ে দিচ্ছি। তো এটা আপনারা দেখলেই বানাতে পারবেন। এখন উপর দিয়ে এই যে চাপ দিয়ে এখন রুটিটাকে আমি আস্তে আস্তে করে ছেড়ে নিব। আসলে আমার আপার বাসায় আমরা বেড়াতে গিয়েছিলাম, তো আপা অনেক প্রকারের পিঠা বানায় আমাদের খাওয়াইছিল। তো সব পিঠারই ভিডিও করে রেখেছিলাম। তো আশা করি একটা একটা করে আপলোড দিব, আপনারাও দেখবেন আশা করি আমি এটা। তো এই দেখুন এখন আমি এটা খুলে ফেলেছি, আর কত সুন্দর একটা পিঠা তৈরি হয়ে গেছে। সেমভাবে আরও একটা আমি তৈরি করে দেখাচ্ছি। এটা ছাঁচ ছাড়াও বানানো যায়, জাস্ট এইভাবে কেটে কেটেও বানানো যাবে। তো এভাবেও দেখুন, এই যে আর একটাও বানানো হয়ে গেল। তো এভাবে আশা করি সবাই বানিয়ে খেতে পারবেন একেবারে ঝামেলা ছাড়াই, কারণ রুটি সবাই বেলতে পারে। তো এই দেখুন সবগুলোই বানানো হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো ভেজে নিব। তো তেল গরম হয়ে গেছে, এখন একটা দুটা করে পিঠা দিয়ে দিচ্ছি। আর অবশ্যই অনেক বেশি জাল বাড়ায় দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। জাস্ট আমি ব্যাক সাইডটা চেঞ্জ করে দিচ্ছি। এপিট ওপিট একটু ভালো কালার চলে আসলেই তুলে নিতে হবে, কারণ এখানে সিদ্ধ হওয়ার মতো কোনো কিছুই নেই। দেখেন সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে। এখন তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। এভাবে আবারও আমি দিয়ে সব পিঠাগুলো ভেজে নিব। বাঙালি মানেই পিঠা, পিঠা তো খেতেই হবে। আর আমরা যেহেতু খুলনার মানুষ, তো আমাদের অঞ্চলে পিঠাটাই খুব মানুষ খেয়ে থাকে বেশি। সব ধরনের পিঠা সেখানে তৈরি করা হয়। মেহমানরা বেড়াতে গেলে বা নিজেরাই পিঠার প্রচলনটা খুব বেশি চলে আমাদের ওখানে। তো এগুলো দেখুন ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিলাম। এভাবে আরও যেগুলো আছে বাকি সবগুলোই তুলে নিচ্ছি, ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে, দেখুন কি লুকিংটা জাস্ট ওয়াও হয়েছে, খেতেও খুব দারুণ হয়েছিল, খুবই সুন্দর হয়েছে। একটা প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আপনারাও ঠিক এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন সবার মন খুশিতে ভরে উঠবে যদি এভাবে বাসায় বানাই খাওয়ান। ছোট বড় সবারই ভালো লাগবে। তো আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের বেল আইকনটা প্রেস করে রাখবেন,
যখনই ভিডিও আমি আপলোড দেব তখনই আপনার ফোনে চলে যাবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ।